হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। আগামীকালের ডার্বি ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী থাকবে সেটা নিয়েও কথা বলবো, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা বলবো সেটা হচ্ছে সুপার কাপের পরপর দুটো ম্যাচে হেড কোচের দায়িত্বে ছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। তো মোহনবাগান দলের হয়ে ক্লিফোর্ড মিরান্ডা পরপর দুটো ম্যাচ জিতেছে, আর তার দরুন মোহনবাগান দল তাকেই ভরসা করছে। আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগান দলের অনুশীলনে যোগদান করলেও তাকে নিয়ে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে যে সুপার কাপের ডার্বি ম্যাচে কোচ ক্লিফোর্ড মিরান্ডায় অ্যাজ এ হেড কোচের দায়িত্বে থাকবেন ডাগআউটে। হ্যাঁ, ডাগআউটে অ্যাজ এ হেড কোচের দায়িত্বে হাবাস নয়, ক্লিফোর্ড মিরান্ডা থাকবে মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে। তো হাবাসকে তোমরা কিন্তু হেড কোচের দায়িত্বে ডার্বি ম্যাচে দেখতে পারবে না। আর আজ একটা ম্যাচের প্রেস কনফারেন্স রয়েছে, মানে সাংবাদিক বৈঠক রয়েছে, সেখানে ক্লিফোর্ড মিরান্ডা এবং ডিফেন্ডার ব্রেন্ডন হামিল কিন্তু উপস্থিত থাকবেন। তো এই যে ডার্বি ম্যাচে মোটামুটি ক্লিফোর্ড মিরান্ডাকে হেড কোচের দায়িত্বেই রাখছে মোহনবাগান দল, এই সিদ্ধান্তে তোমরা কতটা খুশি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়ে দিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই জাও ভিক্টরকে নিয়ে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে জাও ভিক্টরের মতো মিডফিল্ডার যদি মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠটা ডিফেন্সিভ দিক দিয়ে কিন্তু অনেকটা শক্তিশালী, অনেকটা উন্নত হবে। কারণ জাও ভিক্টর রিসেন্টলি হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছেন না, তো হয়তো তিনিও কন্ট্রাক্ট বা চুক্তি ভেঙে দিয়েছে হায়দ্রাবাদ এফসি দলের সঙ্গে। তো সেই হিসেবে মোহনবাগান দল যদি এখন কিছু মাস, মানে এই সিজন অবধি মোহনবাগান দল তাকে যদি লোন দিলে কিংবা 6 মাসের চুক্তিতে মোহনবাগান দল সই করিয়ে নেয় তাহলে কিন্তু সেটা তাদের জন্য বেস্ট হবে। তো এই ব্যাপারটা নিয়ে পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই জানাবো। বাট তোমাদের কাছে আমি জানতে চাইবো যে যদি এই জাও ভিক্টরকে সই করিয়ে নেয় মোহনবাগান দল এই সিজনের শেষ অবধি তাহলে কতটা ভালো হবে মোহনবাগান দলের জন্য। কারণ মোহনবাগান দল অলরেডি একটা বিদেশি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার খুঁজছে। তো সেই অপশানে বা সেই লিস্টে আমার মনে হয় বেস্ট অপশান কিন্তু এই জাও ভিক্টর, যে কিনা মোহনবাগান দলের মাঝমাঠটাকে অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে পারবে এবং অনেকটা ভরসা দিতে পারবে। তো তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব, আগামীকালের ডার্বি ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী থাকবে সেটা নিয়েই কথা বলবো। তো মোটামুটি সেম প্লেইং ইলেভেন রাখার চেষ্টা করবে কোচ ক্লিফোর্ড মিরান্ডা। হ্যাঁ, হাবাস আসলে হয়তো একটু অন্যরকম পরিবর্তন হতো, বাট এই ম্যাচে সেম প্লেইং ইলেভেনটা নিয়েই মোহনবাগান দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা ইস্ট বেঙ্গল এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলবে, যেখানে 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন আর শেখ, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন হেক্টর ইউস্টে, ব্রেন্ডন হামিল। এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়, লেফট ব্যাক পজিশনে খেলবেন সুমিত লাঠি কিংবা রাজ বাসফোর্ডের মধ্যে যে কোনো একজন। রাজ বাসফোর্ড যেভাবে পারফরমেন্স করছে তাতে করে সুমিত লাঠির না খেলার সম্ভাবনাই বেশি, সেখানে রাজ বাসফোর্ড তিনিই খেলবেন। এবার যদি মাঝমাঠের কথা বলা যায় তাহলে মাঝমাঠে কিন্তু তেমন একটা পরিবর্তন হবে না, কিন্তু একটা প্লেয়ার কোচ ক্লিফোর্ড মিরান্ডা আবার হাতে পেয়েছে। তো প্রথমত বলে দিই যে সেন্টার মিডফিল্ড পজিশনে দুইজন প্লেয়ার থাকবেন, হুগো বুমোস এবং গ্লেন মার্টিন্স। এছাড়া রাইট মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাস এবং কিয়ান নাসিরি খেলবেন লেফট মিডফিল্ড পজিশনে। তো হুগো বুমোসের পাশে কিন্তু অভিষেক সূর্যবংশীকেও তোমরা খেলতে দেখতে পারো, কিন্তু যেহেতু গ্লেন মার্টিন্স এখন পুরোপুরি ফিট রয়েছে তাই গ্লেন মার্টিন্স শুরু করবে, যেহেতু বড় ম্যাচ। আবার ডার্বি ম্যাচ এমন একটা ম্যাচ যেখানে অনেক ইয়ং প্লেয়ার তৈরি হয়ে যায়, ম্যাচের নায়ক হয়ে যায়, যেরকম কিয়ান নাসিরি। তো সেই মতো যদি অভিষেক সূর্যবংশীকেও সুযোগ দেয় তাহলে হয়তো তিনিও ভালো খেলতে পারবেন। আর প্রথম ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে তাতে করে তার খেলায় কোনো রকম সন্দেহ নেই যে তিনি খারাপ খেলতে পারে, তিনি খুব ভালোই খেলবেন। এবার দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন আর্মান্দো সাদিকিউ এবং জ্যাসন কামিংস। আর্মান্দো সাদিকিউ লাস্ট ম্যাচে খেলেছিল না, কিন্তু এই ম্যাচে পুরোপুরি ফিট থাকবেন বা পুরোপুরি ফিট আছেন মোটামুটি এবং খেলবেন। তো আর্মান্দো সাদিকিউ বড় ম্যাচের বড় নায়ক, দিমিত্রি পেট্রাস, হুগো বুমোস, এই তিনজন প্লেয়ারকে, মানে এই তিনজন প্লেয়ারই ম্যাচের রং বদলে দিতে পারে। ইস্টবেঙ্গলের এগেনস্টে তাদের পারফরমেন্স খুবই ভালো রয়েছে, বিশেষ করে হুগো বুমোস এবং দিমিত্রি পেট্রাস, এই দুই প্লেয়ারের পারফরমেন্স তো খুবই ভালো। আর কিয়ান নাসিরি হ্যাটট্রিক বয় ডার্বি ম্যাচে। তো এই 3-4জন প্লেয়ারকে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দলের ডিফেন্স যে লাইন আপ রয়েছে, ডিফেন্সে যারা খেলবে তারা অবশ্যই নজরে রাখবে, কারণ
ইস্টবেঙ্গল দলের এগেনস্টেই এই 3-4 জন প্লেয়ারের ম্যাচের যে রেকর্ড রয়েছে সেটা কিন্তু খুব ভালো রয়েছে মোহনবাগান দলের এই 3 প্লেয়ারের। তো দেখা যাক শেষ অবধি এই ম্যাচ কোন দল জিতে, মানে এই ম্যাচ জিতলে অবশ্যই সেমিফাইনালে, না জিতলে বা ড্র করলে কোনো রকমভাবেই সেমিফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না। তাই ম্যাচটা জিততেই হবে, যে কোনোভাবেই হোক ম্যাচটা জিততে হবে। আর ম্যাচ জিততে পারলেই সেমিফাইনাল আর ডার্বি ম্যাচ, মানে এর থেকে বড় খুশির খবর কিছুই হয় না, আর আনন্দের মুহূর্ত কিছু হবে না। সেই আনন্দের মুহূর্তটা কোন দল দেয় সেটাই দেখার রয়েছে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আর এই ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই যারা মোহনবাগান দলের সমর্থক তারা অবশ্যই জয় মোহনবাগান কমেন্ট করে দিও, তাহলেই বুঝতে পারবো যে ডার্বি ম্যাচে কোন দল জিততে পারে এবং কোন দলকে সবচেয়ে বেশি সাপোর্ট করছো এবং যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।